আবে ওই আমিন, কি যে কস উল্টা পাল্টা খবর, ভুয়া 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 টকশো প্রোগ্রামের ভিতরে। হ্যাঁ, তো আসল আসল কথা কইতেছিস, তোর কথার সাথে কাজের কোনো মিল নাই রে। শোন শোন, শিক্ষার্থী এখন আন্দোলন করলো, আর কিছু করে নাই? না 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 না, অনেক কিছু করছে। ইয়া, গ্রাফিতি, ট্রাফিক, পরিষ্কার পরিচ্ছন্নতা, ট্রাফিক ম্যানেজমেন্ট, এটা রে বাবুরে অনেক কঠিন। এই রোদ্রের মধ্যে দাঁড়াইয়া ঘাম জড়াইয়া ডাইনে বামে উত্তর দক্ষিণ, উপর নিচের, অনেক কঠিন কাজ। একদিন আমি রাস্তায় দাঁড়াইয়া ফুচকা খাইতেছিলাম, পাশাপাশি দেখলাম ছেলেগুলা, ছাত্ররা ঘামে ঘটায় কিভাবে কষ্ট করতেছিল। আসলে আমার মনে হয় তারা এই দেশটা করতে পারবে রে। এবারে যে আবেদন রেখে গেছে, এটার দিকে পয়সা করতে সময় লাগবে। 1 বছর 2 বছর 5 বছর হইব না, 10 বছর লাগবে। আবে টোকা কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, দেখা তো মাথাটা খারাপ হয়ে গেল। মাত্র 18 লক্ষ টাকা, সরি 18 লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে দেশের উন্নয়নে অনেক কাজ করেছে। আবে ওই, আমার তো মনে হয় ঋণ নিয়ে, বাংলা একটা কথা আছে না, হালত করে ঘি খাও, এরকম হয়েছে মনে হয়। টোকা, আমি কিন্তু একসময় নাটকের পুরো, বাংলা নাটকের খুব একজন প্রেমিকা ছিলাম, টিভিতে নাটক দেখতাম। আর চ্যানেলগুলো দেখি হয়েছে না, আরে বাবারে বাবারা, 5 মিনিট দেখায় আর 10 মিনিট অ্যাডভার্টাইজ। আশেপাশে দেশের দিকে তাকাতে পারে না একেবারে। কি করবো, কইয়া লাভ নাই। সে কইতা কইলে হ্যাঁ, উল্টা পাল্টা কথা কইব। একটা নাটক বানায় 5 জনে, আর নাটকে খালি দিল মহব্বত, প্রেম মহব্বত, মহব্বতের শেষ নেই। মহব্বত থাকবে, মানুষের জীবনে মহব্বত থাকে, তেলাপোকা মহব্বত করে, টিকটিকি করে। কাহিনী বানাইতে গেলে কি 2-4 জন হয় নাকি, আরো কিছু লোক নিতে হয়। কাহিনী, ড্রামা, সাসপেন্স, থ্রিল থাকে। কথা কথা বলে এখন নাকি বিয়ে হয় না, চারিদিকে নাকি মানুষজন খালি নিউজ দেখে। আরে পাগল, ঠিক মতো যদি তারা নাটক বানাইতে পারছে, দেখবে না কেন? তারা দেখবে, তাদের আব্বারা দেখবে, তাদের দাদারাও দেখবে। 5 জন নাটকে আর খাইব না রে, সময় আছে এখনো। কাল নাটক দেখলে বোঝা যায় নাটক না মিষ্টি না ঝাল, কিছুই নেই। নাটকের অর্থ বোঝে না, নাটক বানায়। নাটকের অর্থ হলো নাটক না মিষ্টি না ঝাল, সম্পূর্ণ নতুন একটা ঘটনা। কত খাইয়া নিজে খাইয়া মানুষের বোঝানো, কইও লাভ নেই। 2024-এ ছাত্র জনতার আন্দোলনে আমার মনে হলো আমাদের বিদ্রোহ কবি কাজী নজরুল সাহেবের সবার মগজে ঢুকে গেছে। আজকাল কিছু কিছু জায়গায় গ্রাফিটি, গ্রাফিটি, আমরা এটা আবার বলতে গেলে উচ্চারণ ভুল হয়ে যায়। গ্রাফিটি টিটি না, টিটি গ্রাফিটি, গ্রাফিটিতে হই লৌহ পাকাট, ওই গানের দিয়ে একটা লাইন দেখতে পেয়েছি, দেখে খুব ভালো লাগছে। আমি একজন কাজী নজরুলের একজন ভক্ত। আমার জ্ঞানে জ্ঞানে কাজী নজরুল ইসলাম ঘুমিয়ে আছে। হঠাৎ করে একটা গান মনে পড়লো, কারণে কুঞ্জে না না নে, না নি 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 নি, নি 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 নি, না নি নি নি, না নি নি নি, না নি নি নি, আরে আমি ছাগল ছাগল, তোর একটা জ্ঞান বুদ্ধি কিছু নাই। কাজী নজরুল সাহেব পাবলিক লাইব্রেরির পাশে, ঢাকা ভার্সিটির সামনে, হ্যাঁ, ওখানে তো ঘুমাই আছেন। ছেলেপেলে আশেপাশে যাওয়া আসা করে, কোনো একটু বিদ্রোহী বাতাস পাবে না। ও হ্যাঁ, আমি বুঝতে পারছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে আমিন, বাবা এক হাতে তালি বাজে না, তালি বাজাইতে 2 হাত লাগে। এক হাতে ছাত্র জনতা ও আরেক হাতে বাহিনী ছিল। এইভাবে দেশটা পুনরায় আবারও স্বাধীনতা পেল।